যত রকমের ল্যাংচা মিষ্টি আমি বাইরের খেয়েছি কিংবা আমি নিজে বানিয়েছি তার মধ্যে এই মিষ্টিটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। এটা মাওয়া দিয়ে বানিয়েছি, এতটাই ভালো হয়েছিল আর বানানো এতটাই ইজি, একসঙ্গে তো ৫-৬টা খেয়ে নিতে পারবেন, কিছুই মনে হবে না। তো আমার কাছে সম্পূর্ণ ইউনিক লেগেছে, টেস্টটাও কিন্তু ইউনিক ছিল এই মিষ্টিটার। তো কিভাবে বানিয়েছিলাম পুরো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো মাওয়া দিয়ে ল্যাংচা বানানোর জন্য এখানে আমি ওই ২৫০ গ্রাম মতো মাওয়া নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। আমি ২৫০ গ্রাম নিয়েছি। এবার মাওয়াটাকে নর্মাল রেখে, মানে নর্মাল ফ্রিজে না রেখে কিছুক্ষণ আমি বাইরে রেখেছিলাম, মানে ১ থেকে ১.৫ ঘন্টা মতো বাইরে রাখলে কিন্তু একটু নরম হয়ে যায়। একটু ছাড়িয়ে নিয়ে এর মধ্যে ২ থেকে ৩ টেবিল চামচ, মানে ওই ৩ টেবিল চামচ মতো আমি এখানে ময়দা দিয়েছি। ১ চিমটি পরিমাণ খাওয়ার সোডা দিতে হবে, বেশি দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে দেবেন। আমি একদম কিন্তু অল্প পরিমাণে দিয়ে খুব সুন্দর মতো মেখে নিতে হবে মাওয়ার সঙ্গে। তো এটাকে প্রায় ৭ থেকে ৮ মিনিট মতো হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নেবেন সমস্ত কিছুকে। তো আমি খুব সুন্দর মতো করে কিন্তু মেখে নিয়েছিলাম। মাখানোটায় এখানে যতটা সময় লাগবে এটাই, তাছাড়া বানানো একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে মেখে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে গোল গোল করে গোলাপ জামুনও করে নিতে পারেন কিংবা এরকম করে একটু ল্যাংচার শেপও দিয়ে নিতে পারেন। তো আমি এইরকম করে লম্বা লম্বা করে কিন্তু বানিয়ে নিয়েছি। তো আমার মিষ্টিটা বানানোর সময় মনে হচ্ছিল আরেকটু মেখে নিতে হতো, তো একটু ফাটা ফাটা মনে হচ্ছিল, মানে ফাটল মিষ্টির গায়ে। তো এটা কোনো ব্যাপার না, পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে, মানে টেস্টটা ঠিক ছিল। একসঙ্গে সব মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে, এবার ভেজে নেওয়ার পালা। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, মিষ্টিটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তো আমি অনেকটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে বেশি গরম করা যাবে না, অল্প একটু যখন গরম হয়ে আসবে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেবো। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর ডুবো তেলেই ভাজতে হবে, কম তেলে ভাজলে কিন্তু একদমই ভালো হবে না। তো দেখুন নিজে থেকেই কিন্তু ওপরে এরকম করে একটু প্যানটা ঝাঁকিয়ে দেবেন, কিংবা আপনারা কড়াইয়ে ভেজে নিতে পারেন। কড়াইয়ে একটু ঝাঁকুনি দিলেই কিন্তু মিষ্টিগুলো নিজে থেকে ওপরে চলে আসবে। তো গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। এক সাইড যখন হয়ে যাবে আমি আরেক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না, প্রথম অবস্থাতে কিন্তু খুবই নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো নিজে থেকে যখন উঠে আসবে কিংবা এক সাইড যখন খুব ভালো মতো হয়ে যাবে, এরপর কিন্তু মিষ্টিগুলো অনবরত নেড়ে চেড়ে দেবেন, তাহলে সব দিকে খুব ভালো মতো কালারটা আসবে আর খুব সুন্দর মতো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে। এই তো আমি কিন্তু খুব ভালো মতো কালার করে নিয়েছি, আর ল্যাংচা মিষ্টির এই কালারটাই দেখতে ভালো লাগে। আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছি। আমার মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার চিনির সিরাপ বানিয়ে নেওয়ার পালা। এখানে ১ কাপ চিনির জন্য পানি রেখেছি ১.৫ কাপ। চিনির শিরাটা যেহেতু একটু পাতলা করতে হবে, সে কারণে ১ কাপ চিনির জন্য আমি ১.৫ কাপ পানি দিয়েছি, ২ টো এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানির মধ্যে কেশরটাও দিতে পারেন। এটা চিনির শিরাটা কিন্তু একদমই ঘন করা যাবে না। এরকম করে যখন ফুটে আসবে, ওই ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ২-৩ মিনিট, ২ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। গরম থাকা অবস্থাতেই মিষ্টিগুলো ভিজিয়ে নিতে হবে। এভাবে চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরায় দেওয়ার পর ওই ২ থেকে ৩ ঘন্টা, ৩ ঘন্টা রেখে দিলে কিন্তু চিনির শিরাটা খুব সুন্দর মতো মিষ্টির মধ্যে স্যুপ করে নেয়। তো আমি যেহেতু মিষ্টিগুলো রাতে বানিয়েছিলাম, ওভারনাইট রেখেছিলাম, আর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে একদম দারুণ হয়েছিল, পারফেক্ট। আমার তো মনে হচ্ছিল মিষ্টির দোকানের থেকে বাড়ির মিষ্টিটাই বেশি টেস্ট হয়েছিল। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে মাওয়া দিয়ে এভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন। আর ভেতরে কতটা সুন্দর মিষ্টির রসটা ঢুকে গেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো মিষ্টির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার এইরকম মিষ্টি খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।